সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবীকে অন্যান্য নবীদের চাইতে যত আলাদা বৈশিষ্ট্য আর নিয়ামত আর পুরস্কার দান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা পুরস্কারের কথা আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ নিজে বর্ণনা করেছেন। এই নিয়ামতটার নাম হলো মেরাজ। আমাদের নবী ছাড়া আর কোনো নবী কি মেরাজে গিয়েছিলেন? তাহলে বোঝা গেল অন্যান্য নবীদের চাইতে আমাদের নবীকে আমার আল্লাহ আলাদা এই নিয়ামতটা আল্লাহ দান করেছেন। এই মেরাজের মধ্যে দুইটা ভাগ আছে। কয়টা ভাগ? দুইটা। নাম্বার এক, মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক ভাগ, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, একদম আল্লাহর দিদার নসিব হওয়া পর্যন্ত দ্বিতীয় ভাগ। মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ভাগটা আছে, এই ভাগের বর্ণনা এবং প্রমাণ পবিত্র কুরআন দ্বারা সাবিত। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান আল্লাহর দিদার নসিব হওয়া পর্যন্ত হাদিস শরীফ দ্বারা সাবিত। তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি শুধু কুরআন মানি, হাদিস মানি না এমন, না কুরআন হাদিস দুটোটাই মানি? তাহলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অস্বীকার করার যেমন কোনো সুযোগ আমাদের কাছে নাই, ঠিক তেমনিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে নেয়া উর্দু জগৎ পর্যন্ত অস্বীকার করার মতন কোনো সুযোগ আমাদের কাছে নাই। গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আপনি আমার নবীকে আল্লাহ কেন মেরাজের মধ্যে নিলেন? কারণ জানার দরকার আছে না নাই? আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবচাইতে বিবিদের মধ্যে খুব মায়া এবং মুহাব্বতের এবং দরদি একজন বিবি ছিলেন। উনি সাধারণ কোনো বাবার মেয়ে নন, উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বরের জীবনের সবচাইতে মায়ার সাহাবী, যেই সাহাবী সম্পর্কে নবীজি নিজে বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম এবং ঠান্ডা মাথার সাহাবীর নাম হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। নবীর জিন্দেগিতে সবচাইতে বেশি মুহাব্বতের দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন, ওনার নাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল আল্লাহর নবীজির যেমন সবচাইতে মায়ার সাহাবী হযরতে আবু বকর, এবং আরেক দিক দিয়ে হিসাব করলে আল্লাহর নবীজির সবচাইতে মায়ার শ্বশুর আব্বাও হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক রাত্রে এক বিবির ঘরে নবীজি যাইতেন। পালাক্রমে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নবীজি রাতের বেলা গেলেন, তখন আম্মাজান আয়েশা নবীজিকে একান্তে একটা প্রশ্ন করলেন। কি করলেন? প্রশ্ন, ওগো নবীজি, উহুদের ময়দানের চাইতে আপনার জিন্দেগিতে দাওয়াতি কাজ করতে গিয়ে, নবুতির দায়িত্ব পালন করতে গিয়ে
উহুদের ময়দানের চাইতে বেশি কষ্ট আপনার জিন্দেগীর ইতিহাসের মধ্যে আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর চাইতে বেশি একটা কষ্টের স্মৃতির কথা আমি নবীজির বুকের ভিতরে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, এই কষ্টের স্মৃতির পাতাটা কি গো নবীজি? আমি আয়েশা জানতে পারিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তায়েফের ময়দানে নবুয়তির দায়িত্ব নিয়ে যখন কাফির কুফফারদের কাছে আমি গেলাম, প্রথম দিন যাওয়ার পরে তারা আমাকে কঠোর কথা বলেছে, দ্বিতীয় দিন আমাকে গালিগালাজ করেছে, 3 নম্বর বার আঘাত করেছে। এরপরে আমি নবীজি যখন তায়েফের ময়দানে তাদের কাছে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে আঘাত করে রক্তাক্ত পর্যন্ত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যারা হাজী সাহেব আছেন অথবা ভবিষ্যতে হাজী সাহেব আপনারা হবেন, তায়েফের ময়দানে বর্তমানে 3 রাস্তার একটা মুখ, একটা পয়েন্ট আছে। ওই দেশের সরকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যেই জায়গাটার মধ্যে নবীজি আশ্রয় নিয়েছিলেন, ওই জায়গাটাকে বর্তমান সরকার 3 থেকে 4 হাত স্কয়ার ফিট বাউন্ডারি দিয়া 3 রাস্তার মুখের মধ্যে ওই জায়গার মধ্যে হেফাজত করে রেখে দিয়েছে। আমি যখন ওই জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে মুআল্লিম সাহেব দেখাইয়া বললেন, হুজুর, আপনি আমার পয়গম্বর কাফের কুফফারদের হাতে নির্যাতিত হওয়ার পর, আঘাতপ্রাপ্ত হওয়ার পর, রক্তাক্ত হওয়ার পর ওই জায়গার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আমি বললাম, হুজুর, ওই জায়গাটার মধ্যে আমাকে একটু নামায়া দেন। আমার নবীর জামানায় যদি আমি থাকতাম, নবীজির সামনে দাঁড়াইয়া আমি মর্মাহত হতাম, নবীজির সামনে দাঁড়াইয়া আমি একটু সান্ত্বনা হলেও আমি দিতে পারতাম। আজকে নবী দুনিয়াতে নাই, নবীজির কষ্টের জায়গাটা আমাদের 2 চোখের সামনে এখনো পর্যন্ত নবীজির কষ্টের ব্যাপারে সাক্ষী দেয়। ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে আমি আল্লাহর দরবারে যদি 2টা চোখের পানি ফলাইতে পারি, তাহলে 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি গুনাহগারের পক্ষ হয়ে জান্নাতের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে উপরের মধ্যে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন কালো একটা মেঘমালার মতন কি যেন একটা ছায়া পয়গম্বরের মাথার উপরে ওই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। প্রচণ্ড রোদের সময় বর্তমান যারা বাংলাদেশিরা আছেন, তারা যখন সৌদি আরব তায়েফের মধ্যে যান, বর্তমানে রোডটা পর্যন্ত তারা সহ্য করতে পারেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দিনের বেলা কাফের কুফফারদের কাছ থেকে নির্যাতিত হওয়ার পর উত্তপ্ত বালুর উপরে এই সূর্যের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন। আমার রব্বুল আলামিন এই কষ্টটা বরদাস্ত করতে না পাইরা আসমান থেকে সরাসরি রহমত আর বরকতটাকে কালো মেঘমালার রূপ ওই মুহূর্তে ধরাইয়া আল্লাহর পয়গম্বরের মাথার উপরে আল্লাহ তাআলা ছায়া দান করে দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে উপরের দিকে তাকাইয়া ফেরেশতাকুলের সর্দার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আমার পয়গম্বর দেখলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, অন্য সময় তুমি যখন আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসতা, বিভিন্ন আওয়াজ হইতো তুমি আসার আগমনের বার্তা হিসাবে। ও ফেরেশতাকুলের সর্দার, আজকে তুমি কালো মেঘমালার মধ্যে তুমি ফেরেশতাকুলের সর্দার হয়ে আসলা, আগাম কোন বার্তা আমি পয়গম্বরের কাছে আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনার কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে না পাইরা কালো মেঘমালার মধ্যে আমি জিব্রাইলকে পর্যন্ত আপনার মাথার উপরে আসার জন্য আমার আল্লাহ তার আরশ থেকে ওই মুহূর্তে আমাকে অর্ডার করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আমার ডান পাশে তাকিয়ে দেখেন, ওই যে পূর্ব দিকে উঁচু উঁচু পাথরের মতন বড় বড় পাহাড় গো নবীজি দেখা যায়। পাহাড়কে নিয়ন্ত্রণ করনেওয়ালা ফেরেশতাকে পর্যন্ত আমার আল্লাহ আপনার কাছে মেঘমালার মধ্যে আমার আল্লাহ হাজির করে দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, কাফের কুফফারেরা আপনার উপরে আক্রমণ করেছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে আহত কইরা ওই জায়গার মধ্যে আপনি আশ্রয় নিয়েছেন। আমার আল্লাহ আপনাকে 100% স্বাধীনতা দান করেছেন। আপনি যদি ওই সমস্ত কাফের কুফফারদেরকে বদদুয়া দিয়া আপনি যদি পূর্ব দিকের পাহাড়কে যদি এই মুহূর্তে আপনি অর্ডার করেন, ফেরেশতা আমার সামনে হাজির আছেন, দুইটা পাহাড়ের মধ্যখানে ফালাইয়া সমস্ত নবীর দুশমনদেরকে ওই মুহূর্তে দুনিয়া থেকে তারা উঠিয়ে দিবেন। আপনি আমার পয়গম্বর বলেন না, অসম্ভব কথা। আমার যেই সমস্ত উম্মতেরা বুঝে না, এই সমস্ত উম্মতদেরকে বুঝানোর জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আর আপনি যে বার্তা আমার আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন, আপনি হলেন জিবরিল আমিন। আপনার কাছে যিনি বার্তা দেন উনি হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা কুলের সর্দার জিবরিল, আমার পয়গম্বর যে জবাব দিয়েছেন এই জবাবের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। এই কষ্টের মোকাবেলায় আমি আল্লাহ কি সান্ত্বনা দিব? নবীকে জমিনে রাইকে আমি সান্ত্বনা দিব না। জমিন থেকে দাওয়াত দিয়া তুমি জিবরিলকে রাহবর বানাইয়া আমি আল্লাহর কাছে সরাসরি আইনা আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা পৌঁছায়া দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, মেহমান নবীজি মেজবানকে আর একটু জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রিওয়ায়াতের মধ্যে এসেছে এক রাত্রে উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি খানায়ে কাবার বাইতুল্লাহর চত্বরের মধ্যে নবীজি ঘুমন্ত ছিলেন। দুইটা রিওয়ায়াত আছে, তবে সবচাইতে বেশি দলিল এবং মতামত যেই রিওয়ায়াতটার পক্ষে পাওয়া যায় এই রিওয়ায়াতটা হলো নবীজি উম্মে হানির ঘরে ছিলেন। কিছু ঘুমন্ত অবস্থায়, কিছু জাগ্রত অবস্থায় ছিলেন, মানে কিছু ঘুম কিছু জাগ্রত, এই দুইটা হালতের মধ্যবর্তী স্থানের মধ্যে নবীজি ছিলেন। তবে সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাপারে একমত, নবীজি ঘুমাইলেও চোখ ঘুমায় কিন্তু ভিতরটা 24টা ঘন্টা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীরা ঘুমাইলে স্বপ্নে কিছু দেখলেও এই স্বপ্নটাও এলকায়ে রাহমানি, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ থাকে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত। এমন মুহূর্তে জিবরিল আমিন উম্মে হানির ঘরের চারটাকে ফাঁকা করে নবীজির ঘরে ঢুকছেন। প্রত্যেকবার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। জিন্দেগিতে কোনোদিন ছাদ ফাঁকা করার কোনো জরুরত ছিল না, দরজা খোলার কোনো জরুরত ছিল না, দেওয়াল ভাঙ্গার মতন কোনো জরুরত ছিল না। কিন্তু ওই রাত্রে যখন নবীজি আসলেন, উম্মে হানির ঘরের ছাদটাকে সালটাকে ফাঁকা কইরা নবীজি আসলেন। এতে করে বোঝা যায় আজকের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু অস্বাভাবিক ঘটনার মাধ্যমে আসছেন, আজকের রাত্রেই বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে অস্বাভাবিক কোনো ঘটনা ওই রাত্রেই ঘটে যাবে। এক নাম্বার বা আগাম বার্তা। কথা বুঝেন আপনারা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে ডান হাতের বাহু ধরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার চত্বরের মধ্যে প্রথমবার নিয়ে গেলেন, মানে প্রথমবার স্টপেজ দিলেন খানায়ে কাবার চত্বরে। এই চত্বরে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে মাটির মধ্যে শুইয়া
গলার শেষ ভাগ বুকের উপরিভাগের মধ্যে একটা টান দিলেন নাভি পর্যন্ত। টানটা দেওয়ার সাথে সাথে নবীজির সিনাটা ওই মুহূর্তে দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট জমজমের পানিটা নবীজির সিনা মুবারকের মধ্যে ডাইলা আল্লাহর পয়গম্বরের সিনাটাকে দইয়া পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। পরিষ্কার করার পর স্বর্ণখচিত সুন্দর একটা পাত্র আল্লাহর পয়গম্বরের মাথার পাশে আনলেন। ওই পাত্রর মধ্যে আমার আল্লাহ ইনটেক দুইটা পোশাক ভিতরের জন্য আমার আল্লাহ দান করে দিলেন। মুসলমান ভাইরা আমার, আজকে বাহুবল থেকে যদি রাজধানী সফরের মধ্যে আমরা যাই, সাধারণত সুন্দর পোশাক আমরা পরিধান করি। ও মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে। এই কারণে দুনিয়ার কোনো পোশাক আমার আল্লাহ না পরাইয়া আমার আল্লাহ ভিতরের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা পোশাক আমার আল্লাহ হাদিয়া দিয়েছেন। এই দুইটা পোশাক হলো স্বর্ণখচিত পাত্রের মধ্যে দুইটা জিনিস জিবরিল আমিনের কাছে আমার আল্লাহ দান করলেন। একটা পোশাকের নাম, একটা হাদিয়ার নাম হলো ইলম, আর একটা হাদিয়ার নাম হলো হিকমত। এই হিকমত এবং ইলম, এই দুইটা সম্পদকে জিবরিল আমিন আপনি আমার পয়গম্বরের সিনার ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে সফরের সামান আল্লাহ তাআলা পরাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো মনে করি সুন্দর কাপড় পরলেই শুধু সফরের পোশাক। এই সুন্দর পোশাকটা আমার আল্লাহ পরাইয়া প্রথম নাম্বার স্টপিস দিলেন। ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আপনি আমার সফর শুরু হয়ে যাবে। ও ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর উর্দু গগন পর্যন্ত যাওয়ার জন্য আমার আল্লাহ যেই গাড়িটা দিলেন, যেই বাহনটা দিলেন, এই বাহনটাকে হাদিসের পরিভাষায় বলা হয় বুরাক। বুরাক শব্দটা বারকুন থেকে আসছে। তার বাংলা অর্থ হলো বিজলি অথবা বিদ্যুৎ। আকাশের মধ্যে বিজলি চমকানোর পর মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত যেমন দেখা যায়, ঠিক তেমনি ভাবে এই বুরাকটার একটা কদম যতদূর, ওই বুরাকটার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার পায়ের এক একটা কদম সেই দূর পর্যন্ত ডাইরেক্ট চলে যায়। এত দ্রুতগামী একটা বাহনের উপরে আমার আল্লাহ কমির কাছে জানেন, বাহনের উপরে চড়াইয়া আমার আল্লাহ সফর যখন শুরু করাইলেন, দ্বিতীয় নম্বর সফরের স্টপেজ একবারে মসজিদে হারাম থেকে নেয়া ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। এই মসজিদে আকসার মধ্যে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহনটা অন্যান্য নবীদের বাহন যেই জায়গার মধ্যে বাইদা রাখেন, আপনি আমার পয়গম্বরের বুরাক নামক বাহনটা ওই জায়গার মধ্যেই বাইদা রাখলেন। বাইদা রাখার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই বাইতুল মুকাদ্দাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মসজিদটা সুন্দর নুরানি চেহারাওয়ালা মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা আমার, মসজিদের মেহরাবটা টাকার মসজিদের মেহরাবটা বাকি রেখে বাকি মসজিদের প্রথম নাম্বার কাতার থেকে শুরু করে মসজিদের বারান্দা পর্যন্ত একজন মুসল্লিও এক্সট্রা দাঁড়ানোর মতন কোনো সুযোগ মসজিদের ভিতরে আর বাকি নাই। ও ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের প্রধান গেটের মধ্যে গেলেন, যাওয়ার সাথে সাথে মসজিদের বারান্দা থেকে নিয়ে মসজিদের মেহরাব পর্যন্ত মধ্যখানে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমার আল্লাহ আমি জিবরাইলের কানের মধ্যে সংবাদ পৌঁছায়া দিয়েছেন। আপনি মসজিদের মধ্যখানে মসজিদের আগের কাতারে বারান্দার মধ্যে দাঁড়াইলে হবে না গো নবীজি, আপনি এই মুহূর্তে ডাইরেক্ট মসজিদের ওই মেহরাবের মধ্যে আপনার যাওয়া লাগবে। ও মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই
ওই মসজিদের মেহরাবের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই মসজিদের মধ্যে সুন্দর চেহারাওয়ালা যারা দেখা যায় তারা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য যত পয়গম্বরগণ জমিনের বুকে আল্লাহ বানিয়ে পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ মুসল্লি সাজাইয়া এই মসজিদের ভিতরে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই মেরাজের প্রথম রাত্রের প্রথম স্টপেজের মধ্যে আমার আল্লাহ এই মসজিদের মেহরাবের মধ্যে আমার আল্লাহ এই মুহূর্তে আপনাকে হুকুম করেছেন, আপনি ইমামতি করবেন, আর আপনার মাধ্যমে ইমামতি করাইয়া তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মধ্যে আমার আল্লাহ ওই মুহূর্তে আপনাকে সমস্ত নবী রাসূলদের মধ্যে আপনি আমার আল্লাহ আপনি আমাকে ওই মুহূর্তে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি দুনিয়াতে আসছিলেন পরে, কিন্তু শ্রেষ্ঠত্বের সমস্ত মর্যাদা নবীর কাছে, কারণ প্রধান অতিথি তো দুনিয়া এই আমাদের মাহফিলের মধ্যে পড়ে আসেন না। মুসলমান ভাইরা আমার, এই জায়গা থেকে 2 নাম্বার কথা আমি বলতে চাই, এই জান্নাত জাহান্নাম 7 আসমান 7 জমিন সব সফর করার পর রাস্তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসবেন, ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি বলেন, ভাই জিব্রাইল, এমন একটা সংবাদ আমি যদি মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া দেই, তাহলে সমস্ত কাফের কুফফারেরা আমি নবীকে নিয়ে টিটকারি করবে, মস্কারি করবে, হে প্রতিপন্ন করবে, তাহলে আমার কথাটা কে বিশ্বাস করবে? ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী, কে আপনার কথা সর্বপ্রথম কয়জনে বিশ্বাস করবে তা আমি জানি না, কিন্তু সর্বপ্রথম আপনার মেরাজের ঘটনাটাকে যেই ব্যক্তি সর্বপ্রথম স্বীকারোক্তি দিবে, সেই ব্যক্তিটার নাম আমি জিব্রাইলের কানের মধ্যে আমার আল্লাহ মেরাজের রাতের শুরুতেই পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ব্যক্তিটার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, যেই সাহাবী সম্পর্কে আপনি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যেই সাহাবী সম্পর্কে আপনি বলেছেন তামাম উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল এবং ঠান্ডা মাথার সাহাবীর নাম আবু বকর, ওগো আল্লাহর পয়গম্বর, জমিনে যাওয়ার পর এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই মেরাজের ঘটনাকে সত্যায়িত করবে আপনার প্রিয় কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তাহলে কেমন মায়ার সাহাবী হলে আমার আল্লাহ মেরাজের ঘটনা শেষ করার আগেই নবীজির কানের মধ্যে আমার আল্লাহ হযরতে আবু বকরের নামটা পৌঁছাইয়া দিতে পারে? মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে আসিয়া ফজরের নামাজ পড়লেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদের দিকে নবীজি ঘুরে তাকাইলেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, নবীজির মনটা খারাপ করে খানায়ে কাবার চত্বরের মধ্যে নবীজি একবার বসা আছেন। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের চিরশত্রু এবং আল্লাহর পয়গম্বরের চাচা আবু জাহেল আল্লাহর পয়গম্বরের চেহারাটা দেখার পর সর্বপ্রথম নবীজিকে জিজ্ঞাসা করে টিটকারি কইরা, কিরে বাতিজা মুহাম্মদ, গত রাত্রে কোনো খবর টবর তোমার আল্লাহর কাছ থেকে তুমি পেয়েছো কিনা? এই মুহূর্তে বলো, কোনো খবর টবর আছে কিনা? নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে আবু জাহেলের সামনে বলে দিলেন, ও চাচা আবু জাহেল, গত রাত্রে এই মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান 7 জমিন, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম সবকিছুকে আমার আল্লাহ সফর করাইয়া আমি নবীজিকে এই জমিনের মধ্যে ফজরের আগে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর আবু জাহেল তেলে বেগুনে জ্বলে উঠছে।
নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল দৌড় দিয়েছে। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। বুঝা গেল জাগা মতো গিয়েই পড়ছে। এক নম্বরে কয়, আবু কুহাফার ছেলে আবু বকর, তোমার নবী সম্পর্কে কোনো কিছু বললেই তুমি আমাকে তিরস্কার করো, বিশ্বাস করো না। আজকে রাত্রে, গত রাত্রে তোমার নবীজি গত রাত্রের এমন আশ্চর্য ধরনের ঘটনা বর্ণনা করতেছি, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, ফেরেশতা পর্যন্ত বিশ্বাস করবে না। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর সাথে ফেস টু ফেস এখনো পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই। কি বর্ণনা করেছেন আবু জাহেল আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আবু জাহেল বলে, 7 আসমান 7 জমিন তোমার নবীজি ভ্রমণ করার এই আশ্চর্য ধরনের কথা সমাজের মধ্যে বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জাহেল, আমার নবী যদি সত্যি এই কথা বলে থাকেন, আমি তোমার সামনে সাক্ষী দিয়া দিলাম রে, আমার নবী বিন্দু মাত্র কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে পারেন না। আমি আমার নবীজির জবান মোবারকের কথার মধ্যে 100% একমত পোষণ করে নিলাম। সেই দিনের আগ পর্যন্ত আবু বকর ছিল নাম। মেরাজের ঘটনা সত্যায়িত করার পর আরেকটা উপাধি রব্বুল আলামিন তার সাথে জড়িয়ে দিয়েছেন, এই নামটা হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর কথা, কাফের কুফফারেরা নবীর সামনে আসছে। আসার পরে কয়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি নাকি 7 আসমান 7 জমিন বাইতুল মুকাদ্দাসে যাইয়া নামাজ পড়ছো, নামাজ পড়াইছো হাসানি, মানে টিটকারি দিয়া কয়। নবীজি বলেন হ্যাঁ। এবার তারা প্রশ্ন করে, ওগো নবীজি, যদি সত্যি হয়ে থাকে বাইতুল মুকাদ্দাসে আপনি গিয়ে থাকেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দেন তো। ওই কি প্রশ্ন? বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে কয়টা দরজা জানালা আছে? আচ্ছা, আমরা যে বুড়া হইয়া গেছি, বাজারের মসজিদে আমরা নামাজ পড়ি আজ পর্যন্ত, আমি যদি এখন আপনারা প্রশ্ন করি বাজারের মসজিদে কয়টা দরজা জানালা আছে, আপনারা কইতে পারবা? মনে হয় ফেল করতে না, এ গ্রেডে এ প্লাসে ফেল মারবা। তো নবীজি কি দরজা জানালা গোনার জন্য গিয়েছিলেন? এই প্রশ্ন যখন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 চোখ বন্ধ করে আল্লাহর কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে একটু সময়ের জন্য ডুব দিয়া দিলেন। গাহে বরতা রেমে আলা নশীনাম, গাহে বরতা রেমে আলা নশীনাম, গাহে বর পুষিতে পায়ে খুদ নবীনাম। আগর দরবেশ বরা হালে বমন্দে, আগর দরবেশ বরা হালে বমন্দে, সারে দোস আজ দু আলম বর ফসন্দে, সারে দোস আজ দু আলম বর ফসন্দে, উশাহিদু মান আহওয়া বেগাইরে ওসিলাতিন, ফায়ালহিকুনি শানুন আদাল্লু তরিকা, থুম্মা ইউতফিউ বিরাসাতিন, লিযালিকা তারানি মুগরাকাও ওয়া গারিকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর জমিনের মধ্যে আমার আল্লাহর এমন কিছু পছন্দের মায়ের বান্দারা আছেন, তারা যখন 2টা চোখ বন্ধ করে আল্লাহর কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দেন, তখন জমিনে তাইকা আমার আল্লাহ তার আরশের খবর পর্যন্ত ওই সমস্ত মায়ার বান্দাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা দান করে দেন। ও মুসলমান ভাইরা আমার, আমার নবী তো যা বলতেন সব কিছু কার কাছ থেকে পাওয়ার পরে বলতেন? একটু জোরে বলেন না, কার কাছ থেকে পাওয়ার পরে? মৌলবী হরগিজ না গুফতা, তা না গুফতা মৌলানা, মৌলানা হরগিজ না গুফতা, তা না গুফতা মুস্তাফা, মৌলবী হরগিজ না গুফতা, তা না গুফতা মৌলানা, মৌলানা হরগিজ না গুফতা, তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার,
আমার নবীজি যা বলতেন সব কিছু আসমান জমিনের মালিক, মালিকে কায়নাত আমার আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে বলতেন। আমার নবীজি যখন দুইটা চোখ বন্ধ করে দিয়েছেন, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের এই মসজিদটাকে আমার আল্লাহ আপনি আমার পয়গম্বরের চোখের সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার বলো তোমাদের প্রশ্নটা কি? সুবহানাল্লাহ। ওই কাফেরেরা প্রশ্ন করে, কয়টা দরজা, কয়টা জানালা? কেউ কেউ আছে হুজুরদের কাছে প্রশ্ন করে জানার জন্য, কেউ কেউ আছে হুজুরদের কাছে প্রশ্ন করে আটকানোর জন্য। ঠিক না বেঠিক? আটকানোর জন্য প্রশ্ন করা বেয়াদবি, আর জানার জন্য প্রশ্ন করা বেয়াদবি না। আপনি যা পারেন প্রশ্ন করে জানতে পারেন, কারণ আপনি প্রশ্ন না করলে জানবেন কিভাবে? ঠিক না বেঠিক? এক হুজুরকে প্রশ্ন করেছিল, এই পুরা পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হবে? আচ্ছা, প্রশ্নের ধরনে কি বোঝা যায়, জানার জন্য না আটকানোর জন্য? সবাই বলেন না, আটকানোর জন্য না। এখন হুজুরদের ভিতরে আল্লাহ এলিম যেমন দান করেছেন, আরেকটা সাইটে আরেকটা সম্পদ দান করেছেন। এই সম্পদটার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ। এই হিকমতটা কাটাইয়া হুজুর বললেন, অসুবিধা নাই, টাইম হয়ে গেছে। আচ্ছা, টাইম যেহেতু হয়ে গেছে, এখন হুজুরে কোন যে এই মসজিদের এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে আমি বলতাম। আচ্ছা, অসুবিধা নাই, বলতেছি। আগে তুমি বলো গ্লাসের সাইজটা কেমন? গ্লাসের সাইজটা কেমন? গ্লাসের সাইজটা যদি পুকুরের সম পরিমাণ হয়, তাহলে পুরা পুকুরের মধ্যে পানি আছে। আর যদি এই পুরা পুকুরের মধ্যে গ্লাসের সাইজটা যদি 2 ভাগ করে 1 ভাগ হয়, পুকুরের মধ্যে পানি আছে। আর যদি 3 ভাগ করে 1 ভাগ হয়, পানি আছে 3 গ্লাস। এখন গ্লাসের সাইজ মাপো আর পুকুরের পানি মাপো, তোমার আমি দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা এলিমের কারণে নয়, এটা হিকমতের কারণে। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে কাফেরদের সামনে যখন সব কিছু বর্ণনা করে দিলেন, তখন কিছু কিছু কাফের ওই জায়গায় নবীর সামনে দাঁড়াইয়া কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। ইনশাআল্লাহ টাইম যেহেতু শেষ, বাইতুল মুকাদ্দাস থেকে না 7 আসমান 7 জমিন আসেনি না নাই? জান্নাত জাহান্নাম আসেনি না নাই? বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা আসেনি না নাই? সর্বশেষ আল্লাহর দিদার নসিব হওয়া পর্যন্ত বাকি আছে। আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, 7 আসমানের উপরে ইনশাআল্লাহ উঠব। আল্লাহ যেন এই পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।